বাবা, তুমি কি মাম্মামের মতো আমাদের দুই ভাইকে ছেড়ে চলে যাবে? আয়ান আর আরিয়ানের চোখে এখন ভয়ের ছায়া। চুপচাপ জিজ্ঞেস করে ছোট্ট কণ্ঠে। এমন প্রশ্নের কোনো সহজ জবাব থাকে না। কিন্তু বাবা জুয়েল থেমে যাননি। বুকের মাঝে জড়িয়ে ধরে বলেন, না বাবা, আমি কোথাও যাব না। আমি আছি তোমাদের জন্য। জীবনের ঝড়ে মায়ের ছায়া যখন চিরতরে হারিয়ে গেছে, তখন বাবাই তাদের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছে। বটগাছের মতো শক্ত আর অটুট, যার ছায়াতলে সন্তানেরা সবচেয়ে নিরাপদ। মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে আরও কয়েক বছর আগে, কিন্তু সন্তানের সাথে বাবার যে রক্ত সম্পর্ক, সেটা কখনো বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। সন্তানদের জন্য সবসময় মন কাঁদত বাবা জুয়েলের। মা যে আশ্রয় ছিল, স্নেহ আর মমতার এক বিশুদ্ধ নীর, সেটি হারিয়ে গেছে ঢাকনাবিহীন ড্রেনের অন্ধকারে। ফারিয়া তাসনিম জ্যোতি যমজ সন্তানদের নিয়েই থাকতেন। হঠাৎ এক বিভীষিকাময় রাতে তিনি হারিয়ে যান, আর 2 দিন পরে এক নদীর স্রোতে ভেসে ওঠে তার নিথর দেহ। শিশু আয়ান ও আরিয়ানের কাছে তখন পৃথিবী যেন থেমে গেছে। ঘুমের মাঝেও জেগে ওঠে খুঁজে ফেরে, মাম্মা মাম্মা কোথায়। বাবা জুয়েল তখন সন্তানদের বুকে আগলে বসে আছেন। ছেলেদের মন থেকে এই শূন্যতা মুছে দিতে চান তিনি। তার মুখে একটাই কথা, আমি আছি বাবারা, তোমরা ভয় পেও না। তোমাদের মা ছিল স্নেহের, আমি হব পাহাড়ের মতো শক্তি। ভোরের আলো ফুটতেই দুই ভাই নিজের মতো করে বিছানা গোছায়, দাঁত ব্রাশ করে, পোশাক পরে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়, যেমনটাই মা এতদিন শিখিয়ে এসেছিল। কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিটি পদক্ষেপে খোঁজে মায়ের ছোঁয়া। তবু তারা চেষ্টা করছে মানিয়ে নিতে, বাবার কাঁধে ভর করে নতুন করে পথ চলা শিখছে। বাবাও কম যান না, সব পছন্দের খেলনা কিনে দিচ্ছেন, স্নেহ দিয়ে ঘুম পাড়ান, স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি চান সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, জ্যোতির স্বপ্ন যেন পূরণ হয়। জ্যোতির অভাব পূরণে বাবার চেষ্টা যেন এক অসম লড়াই, কিন্তু তাতে তো প্রকৃত ভালোবাসার প্রমাণ মেলে। জন্ম থেকে মানুষ চেনে মায়ের কোল, কিন্তু বিপদের দিনে দুনিয়ার একমাত্র অবিচল আশ্রয় হয়ে দাঁড়ায় বাবা। আর ফারিয়া তাসনিম জ্যোতিকে হারানোর পর সে আশ্রয়টা হয়ে উঠেছে মিজানুর রহমান জুয়েল। বাবা মানে পাহাড় সম অবলম্বন, বাবা মানে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের মুখের হাসি ফোটানোর চেষ্টায় থাকা এক সাহসী সৈনিক। আয়ান ও আরিয়ানের চোখে এখন সে চিরচেনা হাসি মাখা মা নেই, কিন্তু আছে এমন এক বাবার চোখ, যেখানে ভরপুর সান্ত্বনা, নিশ্চয়তা আর অসীম ভালোবাসা। মায়ের শূন্যতায় যখন চারদিক থমকে গেছে, তখন বাবাই তাদের জীবনে হয়ে উঠেছে মা আর বাবার সম্মিলিত ছায়া। খাওয়া থেকে পড়া, ঘুম থেকে গল্প বলা, সব কিছুতেই বাবা এখন একাই সব। দিনের শেষে দুই ছেলে বাবার কোলে খুঁজে পায় সে উষ্ণতা, যেটা একসময় ছিল তাদের মায়ের কোলে। গভীর সে ভালোবাসা, যেখানে নিজের চোখের জল লুকিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্যস্ত এক বাবা। যিনি রাতে ঘুমান না যদি সন্তানরা একবার বলে, বাবা মাম্মাকে খুব মনে পড়ে। জ্যোতির অভাব পূরণ করতে গিয়ে বাবার ভালোবাসা হয়ে উঠেছে নিঃস্বার্থ, নীরব আর অনন্ত। বাবা নিজেকে ভুলে গেছেন, কিন্তু সন্তানেরা যেন কখনো না ভুলে। ভালোবাসা মানে কেবল চোখের জল না, ভালোবাসা মানে বুকের মাঝে জড়িয়ে বলা, আমি আছি তোমাদের জন্য যতদিন আমার নিঃশ্বাস থাকবে। বাবা নিয়মিত সন্তানদের আপডেট জানিয়ে যাচ্ছেন। এক স্ট্যাটাসে বাবা লিখেছেন, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে। আমি হেসে বলেছিলাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন। আজ আমার ওই মানুষটার কথা খুব মনে পড়ছে। কে আপনার আপন? ওই দিনের উত্তর ছিল মনের মধ্যে। আমার 2 সন্তানই ছিল পৃথিবীর সবচেয়ে আপন, কিন্তু কখনো চাইনি এভাবে আপন করে ফিরে পেতে। আল্লাহ তাআলা আমাদের পরিবারে যার সয় সম্পত্তি দিয়েছে, আমি আমার 2 ছেলেদের খুব ভালোভাবে মানুষ করতে পারবো ইনশাল্লাহ। ওদের জন্য আপনাদের সবার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই। আর এও আমার বিশ্বাস, আমার সন্তানরা অনেক ভালো থাকবে। তাদের মাম্মামের কাছে থাকলেও তাদের খোঁজ খবর আমি রাখতাম, কারণ সবচেয়ে বড় কথা, আমি তাদের বাবা। আমাদের 2 পরিবারের বিষয়ে যদি কেউ জেনে থাকেন, তাহলে তারাই একমাত্র বুঝতে পারবেন। আশা করি কেউ না জেনে ভুল বুঝবেন না। কিছু কিছু মানুষের জন্য আজ আমাদের জীবনে এই পরিণতি দেখতে হতো না, আমরা খুব ভালো থাকতে পারতাম। দয়া করে আমার কথায় কেউ ভুল বুঝবেন না। সবসময় দোয়া থাকবে আমার সন্তানের মাম্মামকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, আমিন। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।